This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. आदाब नमस्कार सत श्री अकाल ऑल इन ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো পরিযায়ী শ্রমিক বা মাইগ্রেন্ট লেবারদেরকে নিয়ে যে একটা কমিশন সৃষ্টি করা হয়েছে প্রায় 2 মাস থেকে 2026 সালের যে ভোটটাকে আর কি সেটাকে অনুসরণ করে এই কমিশনটা সৃষ্টি করা হয়েছে এবং অনেক রকম ফেক ভিডিও তৈরি করা হয়েছে, ভিডিও দেখানো হচ্ছে, অনেকগুলো ইউটিউব থেকে শুরু করে অনেক মিডিয়া নানান কিছু দেখাচ্ছে, কিন্তু যার ফলে ভুক্তভোগী কারা হচ্ছে? যারা পরিযায়ী শ্রমিক বা মাইগ্রেন্ট লেবার তারা কিন্তু ভুক্তভোগী হচ্ছে। তার কারণ প্রায় 90 লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মানুষ আর কি বাইরের বিভিন্ন স্টেটে এবং ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলে কাজ করে খাচ্ছে এবং তারা সেখানে প্রায় 20 থেকে 30 হাজার টাকার স্যালারি বা তাও আরও অনেক টাকার আর কি স্যালারিতে তারা কাজ করে আর কি। এবং কি যারা আনএডুকেটেড তারাও প্রায় 20,000 থেকে প্রায় 25,000 টাকার উপরে স্যালারিতে তারা কাজ করে থাকে। আর যারা এডুকেটেড বা স্কিল্ড লেবার যারা তাদের তো স্যালারি প্রায় অনেকে 1 লক্ষ টাকাও স্যালারি পায়। এবং বাইরের যে সমস্ত কিছু লোক আছে যারা স্কিল্ড আর কি তারাও আমাদের ওয়েস্ট বেঙ্গল এসে কাজ করছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা হচ্ছে নিয়ম, ইন্ডিয়ান কনস্টিটিউশনের এটা হচ্ছে নিয়ম। ভারতবর্ষের যে যতগুলো রাজ্য আছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে প্রত্যেকটা রাজ্যের মানুষ যেখানে খুশি যেতে পারবে, জায়গা জমি কিনতে পারবে, তার ধর্ম পালন করার অধিকার আছে এবং সেখানে কর্মস্থান অর্থাৎ যে জায়গায় কর্ম করার অধিকার তার রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী। এটা মানে ফান্ডামেন্টাল রাইট রয়েছে এবং আর্টিকেল 19-এ কিছু টোটালি যে 6টা ফান্ডামেন্টাল রাইট রয়েছে সেই রাইটগুলো সবার পালন করার অধিকার এবং সবার রয়েছে। কিন্তু কিছু কিছু মানুষ আর কি টোটালি পুরো আমাদের আর্টিকেল 19-এও কিন্তু কনস্টিটিউশনটাকে ভায়োলেট করছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়। ওই যে অমুক পক্ষ তমুক পক্ষ তারা মানে কি বলবো কাউকে সন্তুষ্ট করার জন্য, প্লাস হচ্ছে কি তাদের ওই ইউটিউব চ্যানেলগুলোকে ভিউ বাড়ানোর জন্য তারা কি করে এই বাঙালিদেরকে ক্ষতি করছে। অর্থাৎ 90 লক্ষ যে বাঙালি আছে যারা বাইরে কাজ করে খায় তারা এই নিজেদের কি করলো একটা এখানে আমাদের যে নন বেঙ্গলি ভাইরা রয়েছে তাদের পিছনে লাগলো। যদি কোনো সে নন বেঙ্গলি ভাইটা এখানে কোনো অন্যায় করে থাকে তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রুলস রয়েছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, পুলিশ রয়েছে, জুডিশিয়ারি সিস্টেম রয়েছে, তারা তাদের বিরুদ্ধে অ্যাকশনটা নেবে। এবং ওই অমুক পক্ষ তমুক পক্ষ তার কি রাইটস রয়েছে, সে কোন জুডিশিয়ারি সিস্টেম বা কার অংশ, সে কি এখানকার যে গভর্নর বা চিফ মিনিস্টার বা গভর্নর যাই কিছু, সেক্ষেত্রে একমাত্র জুডিশিয়ারি হচ্ছে তাকে পানিশমেন্ট দেবে। তো সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন তাকে ন্যাপ করবে বা অ্যারেস্ট করবে, জুডিশিয়ারি তাকে পানিশমেন্ট দেবে। কিন্তু তারা টোটাল মিডিয়ার সামনে তার আগের দিন দেখছিলাম একটা ভিডিওতে, সেখানে দেখানো হচ্ছে যে অমুক পক্ষ তমুক পক্ষ ওরা গিয়ে টোটালি পুরো একজন নন বেঙ্গলি অফিসারকে হ্যারাসমেন্ট করছে। তাহলে 90 লক্ষ যে বাঙালি বাইরে থাকছে, বাইরে কাজ করতে যাচ্ছে, সেখানে যদি তার উল্টো অ্যাকশনটা হয় তাহলে এই অমুক পক্ষ তমুক পক্ষ এই 90 লক্ষ মানুষকে কাজ দিতে পারবে তো? এবার কেন এই কথাটা বলছি, গতকালকে এই পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে যে একটা ভোটের রাজনীতি চলছে, সেই রাজনীতির ফলে আজকে কি বলবো আর কি ওই কারা আক্রান্ত হচ্ছে? পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, পরিযায়ী শ্রমিকরা ভুক্তভোগী হচ্ছে। কিন্তু পরিযায়ী শ্রমিকরা কি বলতে চাইছে? তারা ওখানে কাজ করে যে তারা উপার্জন করছে, তারা ওখানে ভালো আছে। সেই একজন পরিযায়ী শ্রমিক তিনি তামিলনাড়ুতে রয়েছেন। তো তিনি কালকে আমাদের একটা রাজ্যের প্রধান প্রশাসক আর কি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। ফিরে আসার পর 12 মাস 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কিভাবে আছে এবং যে দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, এই বিভিন্ন কাজে ইনভলভ করব। এই শ্রমিকদের শিক্ষিত অশিক্ষিত হাজার কোটি কোটি বেকার ঘুরে বেড়াচ্ছে, 26,000 চাকরি বাতিল হয়েছে। এবং আরও আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আজকে করুণাময়ীতে যারা 2022-এর টেট উত্তীর্ণ তারা এখনও পর্যন্ত চাকরি পায়নি। এবং প্রাইমারিতে যারা আপার প্রাইমারি যারা রয়েছে তারা তো চাকরি পায়নি, আর 26,000 চাকরি তো বাতিল হয়ে গেছে। তাহলে যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের আমি গার্জিয়ানদের কথা বলছি, আপনারা আপনাদের সন্তানদেরকে কেউকে MA BA BSc পাস করিয়ে ঘরে বা বাড়িতে বসিয়ে রেখে দিয়েছেন, অথচ আপনারা কোনো হালকা 2-1 নগদ পয়সাতে আপনারা বিক্রি হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার বাড়িতে তাহলে আপনার ছেলেমেয়েকে পড়াশোনা করিয়ে কী লাভ? আপনারা
কনস্টিটিউশনাল যে রাইটটা রয়েছে, ভোটের মধ্য দিয়ে একটা সরকার নির্বাচিত হয়। যে সরকার যদি এই ক্ষেত্রে মানে শুধুমাত্র 1000 টাকা বা কোনো কিছুর মধ্য দিয়ে আপনাকে পুরো দমিয়ে রাখলো, আপনার ভোটটা নিল, আর আপনার ঘরে আপনার শিক্ষিত ছেলেমেয়ে আপনি পড়াশোনা করাচ্ছেন, তাহলে দোষটা তো আপনার শিক্ষিত ছেলেমেয়ের নয়। কারণ তারা যদি পরীক্ষা হয়, চাকরিতে বসার মানে সেই সুযোগটুকু পায়, তবেই তো সেই সুযোগটুকু পেয়ে তার মেধাটাকে কাজে লাগিয়ে সেই চাকরিটা পাবে। কিন্তু চাকরির যদি নিয়োগই না বেরোয়, আজকে 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত না ওয়েস্ট বেঙ্গলের কোনো পুলিশ সার্ভিস থেকে, স্কুল সার্ভিস থেকে শুরু করে বা ডক্টরদের যারা পাশ করেছে ডক্টরদের রিক্রুটমেন্ট হয়নি, নার্সদের রিক্রুটমেন্ট হয়নি, এবং প্যারামেডিক্যালের কোনো রিক্রুটমেন্ট হয়নি। কোনো ডিপার্টমেন্টে গভর্নমেন্টের কোনো নিয়ম নেই। অন্যদিকে এখানে কোনো কলকারখানা নেই। তাহলে এখানে যে সমস্ত শিক্ষিত সমাজের ছেলেমেয়েরা তারা কোথায় যাবে, কি করে খাবে? অন্যদিকে তারা যখন বাইরে গিয়ে কাজ করছে, তাদেরকে নিয়েও কিন্তু পরিযায়ীদেরকে নিয়ে রাজনীতি চলছে পশ্চিমবাংলায়, এবং একটা দাগিয়ে দেওয়া হচ্ছে যে বাইরে পরিযায়ীদের উপর অত্যাচার করা হচ্ছে, এবং তারা তাই জন্য কী করছে, অমুক সরকার দায়ী, তমুক সরকার দায়ী, যার ফলে বাইরে যারা কাজ করে খাচ্ছে তাদের কাজটাও কিন্তু নষ্ট করে দিচ্ছে এই পশ্চিমবাংলার নোংরা রাজনীতির জন্য। তো যাই হোক, এই একজন পরিযায়ী, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের পরিযায়ী শ্রমিক, তামিলনাড়ু। তিনি এই দিদিমণি বলছেন প্রকল্প নিয়ে কি বলেছেন তোমরা আগে শোনো, তারপরে আমি। দিদিমণি বলছেন, আমরা পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছি, বিদেশে আছি, আমাদেরকে চলে যেতে বলছেন। 5000 টাকা করে দেবেন মাসে, 5000। 5000 টাকা দিয়ে দিদিমণি আমাদের সংসার চলবে না। আমরা জানি আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন 5000 টাকা। ভোট মিটে গেলে আর সংখ্যালঘুদের চিনবেন না, আর আমাদের হিন্দু ভাই বোনেদের কাউকে চিনবেন না। ভোট হয়ে গেলে 5000 টাকা আপনার ওই পর্যন্ত দেওয়া শেষ। আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন, দরকার নেই আপনার 5000 টাকা। আমরা তামিলনাড়ু 18,000 19,000 টাকা মাসে ইনকাম করি, আপনি আমাদের দেবেন 5000 টাকা। তো সংসার চলবে? আপনারা ওই চোর নেতাগুলোর দিন, যারা চোর আছে, তৃণমূলী যারা চোর। বন্ধুরা, তোমরা শুনলে, আমাদের টাকা দিতে হবে না, আমাদের লাগবে না, আমরা খুব ভালো আছি। পরিযায়ী শ্রমিক যিনি তামিলনাড়ুতে থাকেন, তিনি বলছেন এই 5000 টাকা নিয়ে তিনি কি করবেন। তিনি তামিলনাড়ুতে 25 থেকে 30,000 টাকা পার মান্থ ইনকাম করে, এবং এই 5000 টাকা 12 মাস দেওয়া হবে। তো 12 মাসের মধ্যে পশ্চিমবাংলার যে অবস্থা, এখানে মানে কোন কলকারখানা, কোন মানে কি বলবো আর কি, আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো ছুঁয়ে দিলে পশ্চিমবাংলার সব জায়গায় কলকারখানা গঠন হয়ে যাবে, আর এখানে 90 লক্ষ পরিযায়ী শ্রমিক তারা কাজ পেয়ে যাবে। তো যারা বর্তমানে এখানে রয়েছে, মানে পরিযায়ীর কথা বলছি না, বর্তমানে পশ্চিমবাংলায় যে সমস্ত শিক্ষিত অশিক্ষিত বেকার রয়েছে, তাদের কাজ কোথায়? তাহলে 90 লক্ষকে ফেরত আনিয়ে এই একটা মানে মনে হচ্ছে যে ইলেকশনের আগে একটা টোপ দেওয়া হচ্ছে, তাছাড়া আর কিছু না। তো এই যে পরিযায়ী শ্রমিকটি, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় এর যে পরিযায়ী শ্রমিকটি তিনি তামিলনাড়ুতে রয়েছেন, তিনি তো টোটালি ডিনাই করে দিয়েছেন এখানে পশ্চিমবাংলা তিনি আসবেন না, সেখানে তিনি অনেক ভালো সুখে আছেন। কিন্তু তা সত্ত্বেও এদেরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে বাংলায়, কেন? ভোট ব্যাংকের দিকে তাকিয়ে। আর কিছু চেলাচামুণ্ড রয়েছে, তারা এই অমুক পক্ষ তমুক পক্ষ, টোটালি এরা এই পরিযায়ী শ্রমিকদের সর্বনাশ করছে, এবং সেক্ষেত্রে তারা ইন্ডিয়ান কনস্টিটিউশনাল যে মানে আর্টিকেল 19টাকেও ভায়োলেটস করছে। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না, এটাই প্রশ্ন। এবং আপনারা যারা পরিযায়ী রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব, এই যে যারা অমুক পক্ষ তমুক পক্ষ রয়েছে এবং পরিযায়ীদের সর্বনাশ করছে, আপনাদের কাজের ক্ষেত্রে, কাজের জায়গায় নষ্ট করবে, তাদের ক্ষেত্রে আপনারা মনে করি আইন অনুযায়ী ব্যবস্থা আপনাদের নেওয়া উচিত। তো বন্ধুরা, যাই হোক, এবং আজকে আমাদের রাজ্যে শিক্ষিত বেকার যুবক সমাজ 26,000 যে সমস্ত মাস্টার মশাইরা করুণাময়ী সল্টলেকে যে করুণ পরিস্থিতি, কারণ সেখানে আমি গিয়েছিলাম এবং একটা ভিডিও করেছিলাম, তোমরা দেখেছো, তারা রাস্তায় শুয়ে রয়েছে। আজকে তারা MA BA MSc পাশ করে তাদের পাওয়া চাকরি, কেউ 7 বছর 8 বছর চাকরি করলো, তাদের চাকরিটা চলে গেছে। এইটা মানে আমাদের ভারতবর্ষ প্রথম হয়েছে যেখানে 26,000 চাকরি, সরকারি চাকরি, আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে সরকারি চাকরির ক্ষেত্রে অর্থাৎ 60 বছর পর্যন্ত চাকরি থাকে, এবং চাকরি রিটায়ারমেন্ট হওয়ার পর তার স্ত্রী অথবা তার যারা থাকে তারা পেনশনটা পায়। কিন্তু সেক্ষেত্রে এই ওয়েস্ট বেঙ্গলে প্রথম হলো যেখানে সরকারি চাকরি চলে যায়। তার থেকে তোমার প্রাইভেট চাকরিও ভালো, বা একটা মাঠে জম দেওয়া তো মনে এর নিশ্চয়তা রয়েছে, যেখানে সরকারি চাকরির নিশ্চয়তা নেই পশ্চিমবাংলায়। শুধু এই মাস্টারি চাকরি নয়, আরও কতগুলো এভাবে নানা রকম কেস খামারিতে পড়তে হবে, কোনো ঠিক ঠিকানা নেই। সেই ক্ষেত্রে মানুষের প্রত্যেকটা কিছু ক্ষেত্রে মানে অ্যাওয়ারনেস অবশ্যই হওয়া প্রয়োজন, প্রত্যেকটা গার্জিয়ানকে, প্রত্যেকটা স্টুডেন্টকে। কারণ আজকে যে মাস্টারমশাইরা, যে আজকে মানে 2022 সালে যে সমস্ত টেট উত্তীর্ণরা যারা রাস্তা নেমেছে,
তারা মানে পুলিশের হাতে অ্যারেস্ট হচ্ছে, তাদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে। হয়তো আপনারা কমফোর্ট জোনে অন্যান্য ছাত্র সমাজ মাস্টাররা বাড়িতে বসে বসে তারা দেখছেন তামাশা। তাদেরকে বলছি আপনার ছেলে মেয়েটাও কিন্তু বাড়িতে গ্র্যাজুয়েশন, MA, BA, MA, BSc পাস করে বসে রয়েছে, বা টেকনিক্যাল কোনো কিছু বসে রয়েছে, ইঞ্জিনিয়ারিং পড়ে বসে রয়েছে, মেডিকেল সায়েন্স পড়ে বসে রয়েছে, সে কিন্তু বাড়িতে বেকার বসে রয়েছে। তো সেক্ষেত্রে আপনার ভাবনা চিন্তার সময় চলে আসছে, তারপরে না হলে কিন্তু আপনার ছেলেটা বাড়িতে বসে থাকবে, সেই বেকারির জ্বালায় ভুগতে থাকবে। তো এই ক্ষেত্রে বলবো আন্দোলন ক্ষেত্র ওই শুধুমাত্র তারা আন্দোলনে যাচ্ছে তারা চাকরি প্রার্থী বলে, সেক্ষেত্রে আমাদের পশ্চিমবাংলায় অনলাইন অফলাইন অনেক কোচিং সেন্টার রয়েছে, তাদের মাস্টারগুলো তারা শুধুমাত্র কোনো একটা রিক্রুটমেন্ট বেরোলে যেটা নিয়োগ হয় না, সেই রিক্রুটমেন্ট নিয়ে তারা কি করে, মানে ওই শকুন যেমন মানে একটা উচ্ছিষ্টকে খাওয়ার জন্য বেরিয়ে পড়ে, তারাও কিন্তু সেরকম ওরা একটা মানে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়াতে তারা এমনভাবে অ্যাড দেয় তারা শুধুমাত্র অর্থ উপার্জন করার জন্য, অর্থাৎ কোর্স ফিটা লুটার জন্য স্টুডেন্টদের কাছ থেকে। তাছাড়া স্টুডেন্ট যে চাকরি পাবে বা নিয়োগ হচ্ছে না সেটা নিয়ে কোনো আন্দোলন এই মাস্টাররা করে না এবং কোচিং সেন্টারের মালিকরাও করে না বন্ধুরা। এবং সেই যদি আন্দোলনটা করতো সবাই মিলে একসাথে যে এই পরিস্থিতির জন্য, তাহলে মানে কি বলবো আর কি, যারা জেগে ঘুমাচ্ছে তাদের হয়তো ঘুম ভাঙতো। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের খুব দুঃখের বিষয়। আমরা এই কোনো কিছু বেরোলে দেখি ইউটিউব থেকে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সমস্ত জায়গায় এরা মানে কোর্স ফি লুটার জন্য, ছাত্রছাত্রীদেরকে লুটার জন্য এরা বসে থাকে, কিন্তু ছাত্রছাত্রীদের যে চাকরি হবে, চাকরি পাবে বা চাকরির নিয়োগ হচ্ছে না সেটা নিয়ে কোনো আন্দোলন করে না। তো বন্ধুরা যাই হোক, এই পরিযায়ী শ্রমিকদের এই জিনিসটা যারা 90 লক্ষ পরিযায়ী রয়েছে তাদেরকে অনুরোধ করব, আপনারা যারা আপনাদের ক্ষতি করতে চাইছে তাদের বিরুদ্ধে আপনারা দরকার আইনত ব্যবস্থা নিন। তার কারণটা হচ্ছে ওই অমুক পক্ষ তমুক পক্ষ তারা কিন্তু আপনাদের পুরো রুটি রুজিটা, পেটের ভাতটা কিন্তু নষ্ট করে দিতে চাইছে, আপনার বাইরে যেটা করে খাচ্ছেন সেটা নষ্ট করে দিচ্ছে এরা। তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, ধন্যবাদ।